শীতের আগমনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আতঙ্কিত। অনলাইনে ছড়িয়ে পড়া সতর্কবার্তা অনুযায়ী এই ঋতুতে দুটি সাধারণ খাবার মারাত্মক ভাইরাসের উৎস হয়ে উঠতে পারে। এই ভাইরাসের সংক্রমণ পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। ভাইরাস গবেষকরাও গুরুতর সতর্কবার্তা জারি করেছেন। আমরা অনেকেই শীতকালে এই খাবারগুলো নিয়মিত খাই, কিন্তু এর বিপদ সম্পর্কে অবগত নাও থাকতে পারি। তাই নিজের জন্য না হোক, পরিবারের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখুন। বিশেষ করে ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা এই ভাইরাসের প্রতি অধিক সংবেদনশীল। এই ভিডিওতে আপনি জানতে পারবেন শীতকালে এই ভাইরাস থেকে নিজে এবং নিজের পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখা যায়। সুস্থ থাকতে চাইলে এই ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। একটি গবেষণায় উঠে এসেছে যে নিপা ভাইরাস একবার কোনো পরিবারে প্রবেশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমগ্র পরিবারকেই আক্রান্ত করে। এই ভাইরাসের সংক্রমণ হার এতই উচ্চ যে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা প্রায় 90%। একজন সদস্যের সংক্রমণের ফলে পুরো পরিবারের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। নিপা ভাইরাস মূলত একটি জেনেটিক রোগ, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়ে। সাধারণত বাদুড়কে এই ভাইরাসের বাহক হিসেবে চিহ্নিত করা হয়। 2001 সালে ইন্দোনেশিয়ায় এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। নিপা ভাইরাস বাংলাদেশের মতো ভারতেও ব্যাপক প্রাদুর্ভাবের সৃষ্টি করেছে। 2001 সালে শিলিগুড়ি, 2007 সালে নদিয়া এবং 2008 সালে কেরালায় এই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। এই সময়কালে একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। গবেষণায় দেখা গেছে নিপা ভাইরাস কেবল খাদ্যের মাধ্যমেই নয়, মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। ফিলিপাইনেও এই ভাইরাসের প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছিল। বাংলাদেশে 2001 সালে এই ভাইরাসের প্রথম উপস্থিতির ইঙ্গিত মিলেছিল, যদিও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছিল 2004 সালে। তখন থেকে এই দেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়মিত হয়ে আসছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গেছেন। দেশে এই ভাইরাসের প্রধান বাহক হল বাদুড় এবং খেজুরের রস পান এই ভাইরাস সংক্রমণের একটি প্রধান কারণ। শীতকালে খেজুর রস খুবই জনপ্রিয় একটি পানীয়। এই সময় গাছের কাণ্ডে একদম উপরের দিকে ছোট্ট একটা কাঁটা দিয়ে হাড়ি ঝুলিয়ে রাখা হয় রস সংগ্রহের জন্য। ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে দেখা গেছে বাদুড়রা এই হাড়ি থেকে রস চাটছে, গাছের কাটা অংশে মুখ দিচ্ছে অথবা হাড়ির মধ্যেই প্রস্রাব করছে। হাড়ির বাইরের অংশ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করে বিশেষ যন্ত্রের মাধ্যমে নিপা ভাইরাসের জিনগত তথ্য পাওয়া গেছে। এই ফলাফল থেকেই ধারণা করা হয় বাদুড়ই এই রোগের মূল উৎস। নেশা জাতীয় পানীয় তাড়ি ও নিপা ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে কাজ করে। মানুষ থেকে মানুষ নিপা সংক্রমণের আরেকটি মাধ্যম হলো দেহ রসের সংস্পর্শে আসা। নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে মানুষে ছড়ায়। নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সাধারণত মস্তিষ্কের প্রদাহ, ঘুম ঘুম ভাব, মাথা ব্যথা, এলোমেলো লাগা, ঝিমুনি, বমি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। বাংলাদেশে শীতকালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়, তাই এই সময় কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকা জরুরি। যাদের মস্তিষ্কের প্রদাহের লক্ষণ দেখা দেয় এবং তারা কাঁচা খেজুরের রস পান করেছেন, তাদের নিপা ভাইরাসের সংক্রমণের জন্য পরীক্ষা করা উচিত।